আজকে আমি দেখাবো নাকের পলিপাস চিকিৎসায় কিভাবে সিনাবিরিজ প্লাস ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নবীন লাইভ থেকে আমি ডাক্তার লীনা জাহান। এটি সিনাবিরিজ প্লাস। আপনি এখন যে মেডিসিনটির ব্যবহার ভিডিওতে দেখতে যাচ্ছেন। আপনার হাতে যে কাগজটি আছে সেই কাগজের 1 নম্বর মেডিসিন। চলুন আমরা দেখে নিই মেডিসিনটি কিভাবে তৈরি করতে হবে। প্রথমে এমন ছোট একটি বাটি নিতে হবে। প্রথমে প্যাকেটটি খুলে প্যাকেটের মধ্যে আপনি এই দুটি মেডিসিন পাবেন। একটি সিনাবেরিস প্লাস পাউডার মেডিসিন, অন্যটি সিনাবেরিস জেল অথবা সিনাবেরিস মিক্সার অয়েল। এই সিনাবেরিস প্লাস পাউডার মেডিসিনটিকে 4 ভাগে ভাগ করে নেবেন। 3 ভাগ মেডিসিন পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দিবেন। নাকের পলিপাস স্থায়ীভাবে দূর করার জন্য যতগুলো মেডিসিন রয়েছে তাদের মধ্যে সেরা মেডিসিন সিনাবেরিস প্লাস মেডিসিন। আমরা আজকে দেখতে যাচ্ছি কিভাবে এই সিনাবেরিস প্লাস মেডিসিন ব্যবহার করতে হবে। প্রথমে আমরা এই বাটির মধ্যে সিনাবেরিস প্লাস মেডিসিনটির 4 ভাগের 1 ভাগ মেডিসিন ঢেলে নিব। এরপর এই মেডিসিনের মধ্যে এই সিনাবেরিস জেল পরিমাণ মতো ঢেলে নিব। নাকে ব্যবহারের জন্য এই মেডিসিনটিকে একটি পেস্ট বানাতে হবে। সিনাবেরিস প্লাস মেডিসিনটিকে একটি আঠালো পেস্ট বানাতে যতটুকু সিনাবেরিস জেল বা মিক্সার অয়েল দরকার ঠিক ততটুকু পরিমাণ এই বাটিতে ঢেলে নিব। এবার হাতের আঙ্গুল দিয়ে একটি আঠালো পেস্ট বানাবো। হয়ে গেল পেস্ট বা ক্রিম। এবার আমরা কিভাবে ব্যবহার করব মনে রাখবেন, নাকে যদি সব সময় নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধি ফুলে থাকে তাহলে এই মেডিসিনটি ব্যবহার করবেন। অন্য ক্ষেত্রে এই মেডিসিন প্রয়োজন নেই। আপনার ক্ষেত্রে প্রয়োজন আছে কিনা আপনি ভালো করে জেনে নিন। আপনার নাকে পলিপাস বা মাংস বৃদ্ধি না থাকলে নাকে ব্যবহার করবেন না। চলুন আমরা এবার ব্যবহার পদ্ধতি দেখি। প্রথমে নাকটি টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। ও আরেকটি কথা, মেডিসিনটি আপনি নিজে নিজে ব্যবহার করবেন না। আপনার বাড়ির যে কোনো সদস্যকে দিয়ে মেডিসিনটি ব্যবহার করিয়ে নেবেন। ব্যবহারের পূর্বে এরকম একটি মোটা কাগজ নেবেন। তারপর কাগজটিকে এভাবে কাটবেন। নাকে প্রবেশ করে এমন সাইজ করে কাটবেন। যে পাশটি নাকের ভেতরে যাবে সে পাশটি গোল করে নেবেন, যেন নাকের কোথাও খোঁচা না লাগে। আবার দেখুন, ঠিক এইভাবে। মেডিসিনটিকে আমরা কাগজটি যে পাশে গোল করা হয়েছে ঠিক সেই পাশে এভাবে মেডিসিনটি লাগিয়ে নেবেন। ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। এখন আপনি চিন্তা করুন আপনার নাকের কোন পাশে মাংস বৃদ্ধি আছে। ধরুন আপনার নাকের ডান পাশে মাংস বৃদ্ধি আছে। যদি আপনার নাকের ডান পাশে মাংস বৃদ্ধি থাকে তাহলে মেডিসিনটি ডান পাশে রেখে নাকের ভেতরে দিয়ে দিবেন। যদি আপনার দুই নাকেই মাংস বৃদ্ধি থাকে, প্রথমে এক নাকে ব্যবহার করবেন, পরবর্তীতে আরেক নাকে ব্যবহার করবেন। আর মেডিসিনটি নাকের ভেতরে দিয়ে 4 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার সময় মাথাটা নুইয়ে রাখবেন। ঘড়ি ধরে ঠিক 4 মিনিট পরে মেডিসিনটি বের করে ফেলবেন। বের করার পরে টিস্যু দিয়ে নাক পরিষ্কার করে নেবেন। তার আগে নাকের যে পাশে মেডিসিন ব্যবহার করা হয়েছে তার বিপরীত পাশে চাপ দিয়ে ধরে নাক ঝাড়ি দিয়ে মেডিসিন বের করে ফেলবেন। তাহলে মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে আপনার নাকের পলিপাস শুকিয়ে যাবে। 4 দিন পরে যদি দেখা যায় নাকের পলিপাসের কিছু অংশ রয়ে গেছে, তাহলে একই নিয়মে 4 দিন পর আবার ব্যবহার করতে হবে।
যদি আপনার ঠান্ডা, কাশি, অ্যালার্জি থাকে তাহলে আপনি গ্রিনডিলিয়া 3x বা হিস্টামিনা গোল্ড সেবন করবেন। আর যদি নাকের হাড় বাঁকা থাকে অথবা যদি নাকের মাংস দেখা না যায় কিন্তু নাক সবসময় বন্ধ থাকে তাহলে ফ্লুফাস্ট মেডিসিনটি ব্যবহার করবেন। তাহলে আপনার নাকের পলিপাস, ঠান্ডা, অ্যালার্জি, কাশি আর কিছুই থাকবে না। ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। সিনাবেরিস প্লাস এর থেকে ভালো মেডিসিন আর নেই। মনে রাখবেন, সিনাবেরিস প্লাস আপনার হাতের কাগজের তালিকার 1 নম্বর মেডিসিন। অরিজিনাল মেডিসিন কিনতে অবশ্যই নবীন লাইফ থেকে মেডিসিন কিনবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নবীন লাইফের সাথেই থাকুন।